সুন্দরবনের জঙ্গলে বাস করত একদল পাখি। তারা তাদের মধ্যে খুব মিলেমিশে বাস করত। সেই বনে একদিন টুনি আর গোলাপি দুজন মিলে বনের মধ্যে গল্প করছিল। গোলাপি, তুমি কি খেয়াল করেছো, এবছর তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এ বনে কোনো গাছে তো আম ধরেনি। শুধুমাত্র ওই নদীর পাড়ে বুড়ির গাছে আম ধরেছে। আর তুমি জানোই তো বুড়ি যে খারাপ, কাছে কাছে যাওয়াই যায় না, গাছের একটা পাতাও কাউকে ধরতে দেয় না। আমাদেরকেও তো তার বাড়ির আশেপাশে কোনো গাছের ডালে পর্যন্ত বসতে দেয় না। এবছর মনে হয় না আমরা ভালোভাবে আম খেতে পারবো। তুমি কি বলো? তুমি ঠিকই বলেছো টুনি, মনে হয় না আমাদের এবছরে ভালো করে আম খাওয়া হবে। যেটুকু আম ধরেছে তা ওই বুড়ির গাছে, আর অন্য কোথাও নেই। আর বুড়ি যা খারাপ, ও বুড়ির গাছে কোনো মতে একটি আমও ধরা যাবে না। এরপরও আমরা দুজন চলো যাই, গিয়ে দেখি কোনো না কোনো ব্যবস্থা করা যায় কিনা। তারা দুজনে মিলে সেই বুড়ির গাছের নিচে এসে দাঁড়ালো। সে দেখলো গাছের আশেপাশে কোথাও বুড়ি নেই। তারা চিন্তা করলো যে এটাই খুব সুন্দর একটা সুযোগ আমাদের আম খাওয়ার। কিন্তু এই কথা বলতে না বলতেই পিছন থেকে বুড়ির আওয়াজ ভেসে আসলো। কে রে ওখানে? আমার গাছে আম চুরি করছিস? কার বড় এত সাহস? দাঁড়া। কে রে ওখানে আমার গাছের নিচে? ওখানে কে আওয়াজ করছে? কে রে তোরা? ও দেখছি পাখির দল। তোদের জ্বালায় তো এ বনে কোনো কিছুতেই শান্তি নেই। যাও, আমার ছোট গাছে কিছু আম ধরেছে। তোদের মতন কিছু পাখির জ্বালায় আমগুলো আর রাখতে পারলাম না। তোমরা একের পর এক এসে আমার পাকা আমগুলো খেয়ে শেষ করে ফেললি। গেলি এখান থেকে তোরা। তোদের জ্বালায় তো শান্তি পেলাম না এ বনে। মনে হয় তোদের জ্বালায় এই বন ছেড়ে চলে যেতে হবে। আমার আর সহ্য হয় না টুনি, দেখলে তো বুড়ি কি করে আমাদের অপমান করলো। তুমি বলো। আমি তো দেখলাম গোলাপি আমাদের দুজনকে কিভাবে অপমান করলো। আমরা তো তার গাছের আম ধরিও নি, ছিঁড়িও নি, তারপরও আমাদেরকে এভাবে অপমান করলো। শোনো গোলাপি, বুড়ির কাছে আম চেয়ে আমরা কোনোদিনও আম পাবো না, এটা ভালো করে জানি আমরা। তাহলে এখন কি করা যায় টুনি? তার চেয়ে ভালো এক কাজ করি। বুড়ি যে সময় বাড়িতে না থাকবে তখন আমরা তার গাছের আম চুরি করে নিয়ে আসব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদেরকে বুড়িকে সব সময় চোখে চোখে রাখতে হবে। দেখতে হবে বুড়ি কখন কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। চলো আমরা দুজন মিলে শেষবারের মতো চেষ্টা করি, দেখি কি করা যায়। তারা দুজনে সবসময় বুড়িকে চোখে চোখে রাখতো। একদিন বুড়ি কাজের জন্য বনের অন্য কোথাও গিয়েছিল। সেই ফাঁকে তারা দুজনে এসে আম গাছের নিচে বসলো। গোলাপি, এটাই আমাদের সুযোগ। বুড়ি এখন বাড়িতে নেই, আমি ওদিকে খেয়াল রাখছি, তুমি জলদি করে গিয়ে গাছ থেকে আম পেড়ে নিয়ে আসো। গোলাপি দ্রুত আম পেড়ে নিয়ে আসে। টুনি, তুমি যাই বলো না কেন, বুড়ির গাছের আম খেতে কিন্তু খুবই মজা, অনেক মিষ্টি। শোনো গোলাপি, কিছু কিছু মানুষ আছে যারা তাদের নিজের ফসল অন্যকে খেতে দেয় না, ধরতে দেয় না, ছুঁতেও দেয় না। তাদের সেই সব ফসল ও ফল এভাবেই চুরি করে খাওয়াটাই উচিত। আচ্ছা তুমি বলো, এগুলো গাছে পচে পচে নষ্ট হলে বুড়ির কি লাভ আছে? তার চেয়ে যদি আমাদেরকে দিত, আমরা খেয়ে তো একটু শান্তি পেতাম। তুমি কি বলো? তুমি যাই বলো না টুনি, বুড়ির
গাছের আমের কালার দেখছো কত সুন্দর, সুঘ্রাণটা কত ভালো, আর খেতেও কত মজা। আচ্ছা চলো, এখন আমাদের অনেক আম খাওয়া হয়েছে, এবার আমরা জলদি বাড়িতে চলে যাই। হ্যাঁ চলো, জলদি আমরা বাড়িতে চলে যাই দুজনে মিলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।